আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুরা, তো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞানের আজকে হচ্ছে তোমাদের প্রশ্নটা দিয়ে দিব। এবং বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় তোমাদের অনেক স্কুলে হুবহু কমন থাকবে এই প্রশ্ন থেকে, এবং একই সাথে যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে ৭০ থেকে ৮০% কমন থাকবে। কাজেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে বহু নির্বাচনী বা হচ্ছে এমসিকিউ আকারে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে ৩০টি। এখানে হচ্ছে বাংলা প্রথম দুঃখিত, এখানে বিজ্ঞানে তোমাদের ৩০টি আনসার করতে হবে। তো ৩০টির জন্য আর উত্তরমালা নিচে হচ্ছে আমরা দিয়ে দিব। ঠিক আছে? যেমন বিজ্ঞান এক ধরনের কি তত্ত্ব, নিরীক্ষণ, জীবন নাকি জ্ঞান। ঠিক আছে? তো যে প্রশ্নগুলো উত্তর সবগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। ৩০টা প্রশ্ন তোমরা হচ্ছে প্রথমে একটু খুব ভালোভাবে দেখে নাও। ঠিক আছে? এখানে ১, ২, ৩, ৪, ৫ এভাবে হচ্ছে ৩০টা প্রশ্ন দেওয়া আছে। বাম পাশ ডান পাশ মিলে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে একটু দেখে নাও। আচ্ছা, আরেকটি কথা, সেটা হচ্ছে বিজ্ঞানে তোমাদের হচ্ছে ১০টি, যেকোনো ১০টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। ১৫টি থাকবে, সেকোনো ১০টি উত্তর দিতে হবে, ২০ নাম্বার। ঠিক আছে? যেমন বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, বা সালোকসংশ্লেষণে পানি আবশ্যক কেন, এবং মূল্যের সালোকসংশ্লেষণ হয় না কেন ব্যাখ্যা করো। ঠিক আছে? এবং চোখের মনি কি ব্যাখ্যা করো। আমাদের দেহ তথ্য দিয়ে ঢাকা থাকে কেন, বা চাল ডাল মিশিলে তা তিন ধরনের মিশ্রণ সৃষ্টি হয়, এবং স্যালাইনের দ্রবণ এবং জলীয় দ্রবণ ব্যাখ্যাটা করো। আর গতি কি ব্যাখ্যা করো, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়। ঠিক আছে? তো এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে ১৫টি, যেগুলো হচ্ছে ১০টি প্রশ্নের উত্তর দিলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এখানে ৮টি, সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে ৫টি, ৫০ নাম্বার। ঠিক আছে? এখানে সৃজনশীল প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আয়তনের একক কি, পরিমাপের একক কি। ঠিক আছে? তো তারপর হচ্ছে ২ নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ৩ নাম্বারটা দেখতে পাচ্ছ, এবং একই সাথে ৪ নাম্বার সৃজনশীলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং ৭, ৮। ঠিক আছে? এরপর হচ্ছে ৬, ৫। তো আমি বলেছিলাম যে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব নিচে। তো এই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে? তো এখানে তোমাদের ১ এর গ নাম্বার, ২ এর গ নাম্বার, ৩ এর ক, ৪ এর গ, ঠিক আছে? ৫ এর গ নাম্বার, ৬ এর খ, ৭ এর হচ্ছে খ, ৮ এর গ, ঠিক আছে? ৯ এর হচ্ছে খ, ১০ এর খ। তো এরকমভাবে হচ্ছে ৩০টি প্রশ্ন তো দেওয়া আছে। তো এগুলো হচ্ছে খাতায় মধ্যে লিখে নাও। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।